কারফিউ উপেক্ষা করে মণিপুরের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। তাদের সামাল দিতেই টিয়ার শেল ছুটছে এবং লাঠিচার্জ করছে নিরাপত্তা বাহিনী। তবুও থামানো যাচ্ছে না আন্দোলনরত শিক্ষার্থীদের। বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ছাত্রদের ধাওয়া দিতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায় ভারতের পতাকা নামিয়ে সেখানে উড়ানো হচ্ছে সাতরঙ্গা পতাকা। এমন পরিস্থিতিতে গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মঙ্গলবার সকাল থেকেই ইম্ফল পূর্ব, পশ্চিম এবং থৈবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মণিপুরের ইম্ফল পশ্চিমের কাকোয়ায় কারফিউ চলাকালে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ভারতের একটি সংবাদ সংস্থায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। একদিকে শিক্ষার্থীরা পাথর ছুঁড়ছেন, অপর দিক থেকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা আবারও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় 1 বছর আগেও সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এবার বন্ধ করার পর থেকে মনে করা হচ্ছে আগামী কয়েকদিন রাজ্যে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনা সংঘর্ষে সেখানে প্রায় দিনই মানুষের মৃত্যু হচ্ছে। চলছে প্রতিবাদ, বিক্ষোভ। সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে, তাতে প্রাণ হারান কমপক্ষে 5 জন। 1 সেপ্টেম্বর থেকে মণিপুরে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছে। নেজাহই, লুংডিম ও নিমখোলাল মেটে হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ইম্ফলে বিক্ষোভ করে কয়েক হাজার শিক্ষার্থী। মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর অপসারণ এবং আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে থাউবাল ও ইম্ফল সহ বিভিন্ন অংশে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এর জেরে গোটা রাজ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। গতকাল বিক্ষোভকারীরা মণিপুর সচিবালয় ও রাজভবনে জড়ো হন। এ সময় তারা সাম্প্রতিক ড্রোন ও রকেট হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মণিপুর পুলিশের মহাপরিচালক ও নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিও তোলেন তারা। জানা যায় মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় এবং কুকি যে সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয় গত বছরের 3 মে। মেইতি সম্প্রদায়কে তফসিলি আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে আদালত। মেইতিদের যুক্তি, পার্শ্ববর্তী মিয়ানমার ও প্রতিবেশী রাজ্যগুলো থেকে অনেক মানুষ আসছে মণিপুরে, এতে তারা বিপন্ন বোধ করছে। কৃষিজমি অন্যের হাতে চলে যেতে পারে, স্থানীয়রা চাকরির বাজার হারাতে পারে। এসবের জন্যই তারা তফসিলি জাতি হিসেবে স্বীকৃতি চাচ্ছে। কিন্তু আদালতের এই নির্দেশে ক্ষেপে ওঠে কুকি সম্প্রদায়। প্রতিবাদে রাস্তায় নামে তারা। তাদের দাবি, মেইতিরা তফসিলি আদিবাসী হয়ে উঠলে চাকরি এবং সরকারি সুবিধায় ভাগ বসাবে। এসব কারণেই দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সহিংসতা। সংঘর্ষে মৃত্যু হয় 200-র বেশি মানুষের। ঘরবাড়ি হারায় 60,000-এর মতো মানুষ। গত বছর এই সংঘর্ষ শুরু হলেও গত 1 সেপ্টেম্বর কুকি বিদ্রোহীরা ড্রোন ও রকেট হামলা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে শুরু হয় নতুন করে সহিংসতা, যা বর্তমানেও চলমান।